সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো নমস্কার, আমি অরিন্দম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই গরিবের রান্নাঘরে। তো তোমাদেরই কাছ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আমার গাটি কচু রেসিপিতে। তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমি নতুনত্বভাবে গাটি কচু রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, একটু মশলা দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে। তো এরকম রেসিপি আমি বানিয়েছি, করে খেয়েছি, তারপর তোমাদের জন্য নিয়ে এসেছি। খুবই দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে আজকে। তো ভিডিওটা শুরু থেকে কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো বেশি কথা না বলে চলো শুরু করি। আমি কিছুটা পরিমাণ গাটি কচু কেটে রেখেছি। এখান থেকে মোটামুটি 1 থেকে 150 গ্রামের মতন এখানে চিংড়ি মাছ রয়েছে। কিছু গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ফোড়নে যাবে হচ্ছে গোটা জিরে। আর এখানে কাঁচা মশলার মধ্যে হচ্ছে সামান্য একটু আদা বাটা করে রেখেছি, দুটো শুকনো লঙ্কা এরকম করে ভেঙে রেখেছি, আর 4টে তেজপাতা আছে। তো সবার আগে আমি মাছটাকে ম্যারিনেট করব। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মাছটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট করে খুব ভালো হয় যদি মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য যদি ছেড়ে দেওয়া হয়। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, মাছও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না কিন্তু। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এর বেশি কিন্তু ভাজবো না, কারণ এটা তরকারির সাথেও কিন্তু রান্না হবে। তো বেশি ভাজলে পরে মাছটা হয়ে যাবে শিকে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে গোটা জিরে দেব, শুকনো লঙ্কা দুটো দেব, 4টে তেজপাতা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি, তোমরা যদি চাও তাহলে আলু দিতে পারো, তোমাদের নিজেদের ইচ্ছা সেটা। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যতক্ষণে কচুটা ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি জলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য যে হলুদটা বেঁচে আছে সেটাও দিয়ে দিলাম আমি। দিয়ে এবার ট্রেটাকে সুন্দর করে ঝেড়ে দিলাম। এই জলটার মধ্যেই আমি আদা বাটাটাও দিয়ে দেব। এবার এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। এখানে আমাদের কচুটা হচ্ছে। মোটামুটি কচু আমাদের হালকা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ এখনো করিনি আমি। তো এবার যে আমি এই পেস্টটা তৈরি করলাম, এই মশলাটা, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথে আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর জলটা পুরোপুরি ঝরে যায়। আমি এর মধ্যে সামান্য কয়েকটা চিনির দানা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
মশলা আমাদের ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে কিন্তু। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব, মোটামুটি 1 কাপের মতন জল দেব এর মধ্যে। এবার একটু এটাকে কিছুক্ষণের জন্য আমি ফোটাবো। তো ঝোল আমাদের ফুটে গেছে, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। আগুনটাকে একদম লো করে দেব, মোটামুটি 5 মিনিটের একটু বেশি রাখলাম। এবার 5 মিনিটের একটু বেশির পরে আমাদের ঝোলের অবস্থাটা জাস্ট এরকম। এতটা ঝোল রাখবো না, ঝোল আমি আরও শুকাবো। এবার দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, কচুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে ঝোলটাকে এবার আমি রিডিউস করব। এই সময় আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, মোটামুটি 1 চা চামচের মতন। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এই ভাজা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখো মাছগুলো কি সুন্দর সাঁতার কাটছে। এবার এটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত কিছু একসঙ্গে মিলে যেতে পারে। ব্যাস, আমাদের চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে গাটি কচু রেসিপি কমপ্লিট। এবার আমি একটু নুন মিষ্টিটা একটু চেক করব। ও দুর্দান্ত, ফাটাফাটি, একটু ঝাল ঝাল হয়েছে। নুন মিষ্টি একদম সব ঠিক আছে। তো রেসিপিতে আর দেখানোর কিছু নেই। তো তোমাদেরই ইচ্ছে অনুসারে আমি আজকে তোমাদের মতন করেই আমি আজকে গাটি কচু রেসিপিটা তৈরি করলাম, চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণে মশলা দিয়ে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করো, আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর খুব যদি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর ওয়ান্স এগেন তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিভিয়াস গাটি কচুর রেসিপিটাকে এত ভালো করে সাপোর্ট করার জন্য। আগামীতেও এরকমই সাপোর্ট তোমাদের থেকে আমি আশা করব, বা তোমাদের কাছ থেকে একান্ত কাম্য। তো আমাদের রেসিপি আজকে হয়ে গেল কমপ্লিট। এবার দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা রেসিপির ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।